মাগো তুমি রাখিলে মঙ্গলে অমঙ্গল নেই কোনো কালে, তুমি সর্বজীবের জননী। তোমাকে করিতে স্তব পিতারানীর পক্ষে অসম্ভব, যা কর্মা তুমি নিজ গুণে, প্রার্থনা রাখিল তোমাদের অধম সন্তান। মাতৃবন্দনা করে শেষ, আসরখানা বেশ। আমি দেখতে পাই সভাতে আছেন যত সুধী ভক্তগণ, আমি করপুটে বন্দনা করি সকলের। জানি এবং জানি ঘোর কলিকাল পাপাচ্ছন্ন, পুত্র রাখে না পিতার মান্য, ছাত্রে রাখে না মাস্টারের মান্য, তাই না মা? ছেলের বউ রাখে না শাশুড়ির মান্য। ঘরে ঘরে কাজকর্ম জঘন্য দেখতে পাই। 84 লক্ষ জনই ভ্রমণ করে এসেছি মানব জনম ধরে। মানুষের যা সাধন ভজন, মানুষের যা করণ কারণ, আমি তাই একটি করে দেখতে পারি না। দেহ তৈরি হয়েছে জীর্ণ, পাপের বোঝাই করেছি পূর্ণ। এখনই পাপে ভরা তরি নিয়ে কার ঘাটে ভিড়াই। জ্ঞানী এবং গুণী যারা এই উপদেশ করেছেন তিনারা, একমাত্র এই সাধু মহতের বাজার ছাড়া এই পাপের ভরা নামাবার আর জায়গা নাই। তাই কবিকে উপলক্ষ করে দেশ বিদেশে ঘুরে ফিরে শুধুমাত্র কবি নামের কলঙ্ক রটায়। গেয়ে কবি গান শীতল করব যে আপনাদের প্রাণ, সেই গান তো আমি জানি না, তবে আমার আছে জানা। থাকলে পরে ভক্তের করুণা অসম্ভব সম্ভব হইতে পারে, এই আশা নিয়ন্তরে দাঁড়াইলাম ধর্মরাজ সভায়, যা করেন কর্ম বিধাতা। আত্মনিবেদন করে শেষ, আসরের যে বিশেষ এখন আমি করব আলোচনা। তবে তার মধ্যে একটি কথা রেখে যাই, প্রতি বৎসরে বৎসরে এই স্বাধীনতা উপলক্ষে এই গড়াইমারি বাজার আমরা এই কবি গান গাই। তার উদ্যোক্তা হয়েছেন এখানের মুরব্বী আমার হরমুজানি ভাই, তৎসঙ্গে ওনার সঙ্গে আরেকজন আছে, ওনার নাম হয়েছে দুকুমিয়া পিসাব। ওনাদের মতো বন্ধুত্ব বোধহয় আমার জীবনে আমি আর দেখিনি, সত্যিকারে। আমার মনে হয় ধারণা ওনারা একজনকে ছাড়া বোধহয় একজন থাকতেই পারে না। ভাবভঙ্গিতে বুঝতে পাই ওনাদের যেটা মনের ধারণা, মনের যেটা বাসনা, ওনাদের এই পৃথিবীর থেকে বিদায় নেওয়ার পরেও বোধহয় এক জায়গায় থাকবে, এটাই মনের ধারণা। আল্লাহ বোধহয় মেনে নেবে। তাই আজ কয়েক বছর ধরে আমি যেমন দেখতে পাই, এমন বন্ধুত্ব ভাব, এমন মিলাপ্রীতি আমার জীবনে আমি দেখি না। তাই ওনাদের সেই উদ্যোক্তা হইয়া প্রতি বৎসরে স্বাধীনতা দিবস উপলক্ষে এই গড়াইমারি বাজারে এই সুন্দর একটা সধাম তৈরি করে, তাই না গুসে? যেখানে ভালো কথা হয়, যেখানে সব কিছু সুন্দর দেখা যায়, মিলাপ্রীতি জন্মায়, সেটা হয়েছে ধর্মস্থান। এখানে নাই কোনো ছোট বড় জ্ঞান, তাই না? প্রত্যেকেই সমান। এবার বলতে চাই একমাত্র ওনাদের উপলক্ষে আমরা প্রতি বছরে এই গড়াইমারি বাজারে এই কবিতা। তবে কার কখন যে আসে মরণ সেটা তো কেউ জানে না, তাই না গোসাই? হয়তো এবার আসছি, সামনের বছর কে মরে কে বাঁচে, তাই না? সেটা তো বলা যাবে না। কার কখন ডাক আসে আমি বলি
আপনাদের কাছে, হয়তো আমরাও যেতে পারি, ওনারাও যেতে পারে। কাজেই বলতে চাই, ওনারা দুইজন না থাকলে এখন এই অনুষ্ঠান কেউ বজিয়ে রাখবে না, নাই তা আমার জানা নেই। তবে থাকেন ধৈর্য ধরে এই পরিচয় দেওয়ার পরে। এখন আর আত্মনিবেদনের সময় নেই, রাত্র অধিক হয়ে গেছে, তাই না? এখন আমার কাব্য ভূমিকায় দাঁড়িয়ে সভায় আজকের আলোচনা। আমার অনেক মায়েরা এসেছে, আসবে, প্রতি বৎসরে বৎসরে আছে, তাই বলি আপনাদের কাছে। তাই আমি এই মায়েদের জন্য একটা ভূমিকা নিয়েছি, সেটা আমি হয়েছি একজন মা। আমি নাম ধরেছি গান্ধারী। 100 সন্তান আমার গর্ভে ধরি। এই কুরুক্ষেত্র সমরে সব সন্তানগুলাই গেছে মরি। সন্তান হারা মায়ের বেদনা তেমন মা থাকলে তো আর বুঝবে না, তাই না? তাই আজকে মা আমি সন্তান হারা মা। এটা কুরুক্ষেত্র সমর, যুদ্ধক্ষেত্র। তো সংসার বলতেই তো যুদ্ধক্ষেত্র, তাই না? প্রতিটা সংসারে, খালি আমার নয়, প্রতি ঘরে ঘরে যুদ্ধ বিগ্রহ হইতেছে, তাই না? প্রতি সংসারে, প্রতিজনের মধ্যে। তাই আপনাদের কাছে বলতে চাই, সেই যুদ্ধক্ষেত্র নিয়ে আমরা জীবন যাচ্ছি কাটাইয়া। এবার আমি আপনাদের কাছে বলতে চাই, তাই 100 সন্তান আমার ছিল, এই কুরুক্ষেত্রে যুদ্ধে এসে মারা গেল। এখানে আপনারা সবাই মরা, আমি আর কৃষ্ণ আছি শুধু খারাপ, তাই তো? যে পর্যন্ত যায় না মানুষ মারা, সে পর্যন্ত যায় না তারে ধরা। মানুষ যখন মরার মতো মরে, আল্লাহ তার কাছে এসে ধরা পড়ে, তাই না? আর আমরা যে মরি, মরলে পরে এই সেই 3.5 হাত কবরে আমাদের বাড়ি, সেখান থেকে কি উঠে আসতে পারি? একবারেই মরি। আর যারা ভাবের মরা মরে, তারা আমার আল্লাহ রাসূলকে তারাই দেখতে পারে। আর সেই ভাবের মরা আপনারা সবাই, আপনারা মরা। এখানে কৃষ্ণ আর আমি আছি খারাপ। তাই 100 সন্তান আমার এই যুদ্ধক্ষেত্রে, সব দেহ পড়া আছে, মরা দেহ পড়ে আছে। বাবা, একটি মা যদি একটি সন্তানের তার মৃত্যু দেহ দেখে, সেই মায়ের কি কোনো সুখ থাকে, কোনো হুঁশ থাকে, কোনো জ্ঞান থাকে? আজকে আমার অবস্থাই চাই। সেই সন্তানদের মৃত্যুদেহ দেখে আজ ভগবানকে স্মরণ করেছি। বিপদের সময় তো ভগবানকে স্মরণ করে, ভগবানকে স্মরণ করার সঙ্গে সঙ্গে কৃষ্ণ এসে উপস্থিত আমার সম্মুখে দাঁড়িয়েছে। তাই জিজ্ঞাসা করছে তোমার কাছে, হে ভগবান, শীতল করতে আমার প্রাণ, তোমার কাছে একটি আর্জি রাখতে চাই। মরণ তো প্রত্যেকেরই আছে, জন্ম নিলে মরতে হবে, এ কথা সবাই জানেন হবে, কিন্তু মরারও একটা ভাব আছে তো, তাই না? হ্যাঁ, এক পক্ষে ছিল 100 জন, আর এক পক্ষে ছিল মাত্র 5 জন। 5 জনের একজন মরে নাই, আর 100 জনের একজনও বেঁচে। এটা একটা যুদ্ধের মধ্যে একটা কোন রকম একটু কিন্তু ঘটছে না ঘটে? যেহেতু এক পক্ষে 5 জন ছিল, একজনও মরে নাই, আর 100 জনের একজনও বেঁচে নাই। তার সাক্ষী ছিল কে? ভগবান নিজেই। কৃষ্ণ হয়েছিল রথের সারথি। এখন বলি তোমার প্রতি, প্রথমবারে তোমাকে করতেছে জিজ্ঞাসা, ভগবান হয়ে তুমি সারথিগিরি করলে কি কারণ? যাকে ব্রহ্মা পায় না ব্রহ্ম জ্ঞানে, যোগীরা পায় না যোগ সাধনে, সেই ভগবানে সাধনা করে পাওয়া যায় না। আর সেই ভগবান হয়েছে রথের সারথি। এখানে আমার জানার জন্য ইচ্ছা করে, কোন সাধনার করে অর্জুন তোমাকে সারথি রূপে পায়, আর ভগবান হয়ে করলে কি কারণ? 1 নম্বরে তোমার কাছে রইল জিজ্ঞাসা। এই একটা কথাই জিজ্ঞাসা করে যাই হিন্দু শাস্ত্র মতে, আর বেশি জিজ্ঞাসা করার ইচ্ছা আমার না। কারণ হিন্দু মানুষ বোধ হয় এখানে খুব কম আছে, আছে ঠিকই, কিন্তু 2-4 জন, তাই না? তবুও
কবি গানটা কিন্তু হিন্দু শাস্ত্রের মধ্যেই হয়, কারণ কবি মানে কল্পনা, ছেলে খেলার গল্প না, কবি মানে কল্পনা, তাই না? কিন্তু ইসলাম শাস্ত্রে তো কোনো কল্পনা চলে না গোসাই। হাদিস কোরআনে লেখা আছে, যা বলতে হবে তা। একটু হেরফের হইলে পরে শেরকি গুনার মধ্যে সে যাইয়া পড়ে, জেনে শুনে কেউ কি করতে চায়? তাই হিন্দু শাস্ত্র নিয়ে প্রথম রাখতে হবে কবি গানের বয়ান। তাই তোমার কাছে প্রথম করলাম জিজ্ঞাসন, হে ভগবান, তোমার কাছে করতেছি বর্ণনা। এইটাই আমার মনের আবেদন, এক পক্ষে কেন মরে নাই আর এক পক্ষে একজনও কেন বেঁচে নাই। এই দুইটা কথাই, আর বেশি জিজ্ঞাসা করবো না। এখন ইসলাম শাস্ত্র নিয়ে এক মায়ে প্রথম গেছে আমাকে ওই জায়গায় কইয়া, আমার সেই মায়ের সামনেই বসা আছে, যে মুরব্বীর মায়ের গায়ে গলায় গামছা দিয়েছে ওই মাই আমাকে বলেছে, মা গো, আজকে আমরা সৃষ্টি তত্ত্ব শুনতে চাই। তবে হ্যাঁ, সেই সৃষ্টি তত্ত্বের থেকে আমি বলি আপনাদেরকে দু চারটা কথা করবো জিজ্ঞাসা, তার সঙ্গে গুরু শিষ্যেরও কিছু ভাব রাখবো, তাই না? একটু করবো আলাপ। আমি শিষ্যের ভূমিকায়, তোমাকে রেখে আমার গুরুর ভূমিকা। তোমাকে প্রথমবারে আমার 100 কোটি প্রণাম, তোমার চরণ করে